এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীরে হামলার জবাব ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। এবার আল কুদুস তহবিল বন্ধ করল ইসরায়েল। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে প্রস্তুত পাকিস্তান খাজা আসিফ। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজা ফিলিস্তিনের অংশ জানিয়েছেন এরদোগান। নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে বিস্ফোরণে নিহত ২৬। গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিদের অধিকাংশই ভারতীয় মুসলিম। ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখায় এলওসি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা ৫ রাতে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে আজ মঙ্গলবার সেখানে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের সরাসরি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ রাতে ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে ওই উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। নৃশংস এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এবার আল কুদুস তহবিল বন্ধ করল ইসরায়েল। কঠোর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির আন্তর্জাতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে আল কুদুস তহবিল ও এন্ডাওমেন্ট অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর আরেকটি আক্রমণাত্মক পদক্ষেপ। আল কুদুস গভর্নরেট এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি দখলদার তেল আবিব সরকারের একটি নিয়মতান্ত্রিক অভিযানের কাঠামোর মধ্যে পড়ে, যাতে ফিলিস্তিনি নাগরিক সমাজের কাজের উৎস শুকিয়ে ফেলা যায়। আল কুদুসের বাসিন্দাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে সমর্থন ও ক্ষমতায়নকারী যে কোনো উদ্যোগ বাজেয়াপ্ত করা যায়। গভর্নরেট উল্লেখ করেছে, বেন গাভির তার অতি ডানপন্থী অবস্থার জন্য কুখ্যাত। তিনি আবারও একটি রাজনৈতিক অপরাধ করেছেন। আল কুদুস গভর্নরেট আল কুদুস তহবিল ও এন্ডাওমেন্টের বিরুদ্ধে ইসরায়েলি মন্ত্রীর দাবিকে ভিত্তিহীন এবং অসত্য বলে বর্ণনা করেছে। জোর দিয়ে বলেছে, প্রতিষ্ঠানটি শুধু একটি অরাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে কেবলমাত্র সামাজিক, মানবিক এবং ধাতব্য প্রচেষ্টার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ভারতের সম্ভাব্য হামলা নিয়ে প্রস্তুত পাকিস্তান। ভারতের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি। ভারত চেষ্টা করে দেখতে পারে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নয়াদিল্লিতে তার বাসভবনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ১.৫ ঘণ্টা ধরে ওই বৈঠক চলে। বৈঠকে মোদী পেহেলগাম হামলার জবাবে অভিযান পরিচালনায় প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এক্ষেত্রে তারা হামলার ধরন, লক্ষ্য ও সময় নির্ধারণের ক্ষমতা পেয়েছে। সূত্রের বরাদ্দে এনডিটিভি অনলাইন এই খবর জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এটি ছিল গত ৭ দিনের মধ্যে এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক। পেহেলগামে হামলা নিয়ে আলোচনা করতে বৈঠকটির আয়োজন করা হয়েছিল। এতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন। বৈঠকে ভারত আর কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ভারত সিন্ধুর পানি বন্টন চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। পাকিস্তান ও ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখা সহ পাল্টা পদক্ষেপ নিয়েছে। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজা ফিলিস্তিনের অংশ জানিয়েছেন এরদোগান। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজা ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। ডেইলি হরিয়াত নিউজ আনাদোলো এজেন্সি। এরদোগান আরো বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন। ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছেন যে তারা কখনোই আত্মসমর্পণ করবেন না, তাদের মাতৃভূমি ছাড়বেন না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবেন না। এরদোগান আরো বলেন, গত 18 মার্চ ধরে গাজা কেবল নির্মূল গণহত্যার সাক্ষী হয়নি, বরং এক দারুণ প্রতিরোধও দেখিয়েছে, যা সমৃদ্ধ মানবতার জন্য গর্বের বিষয়। গাজায় ইসরায়েলি নৃশংসতা নিন্দা করে এরদোয়ান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে আরও রক্ত ঝরিয়ে আরও শিশু হত্যা করে মানুষকে অনাহারে, পিপাসায় ও ঔষধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব। তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি তা সব জাতির শান্তি, নিরাপত্তা ও সহাবস্থানের জন্য বলি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব। নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে বিস্ফোরণে নিহত 26। নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে প্রদেশ বর্নোতে গাড়ি বোমা হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার প্রদেশটির মাইদুগুরি শহরে ঘটেছে এ ঘটনা, খবর এএফপি। ভিডিও ফুটেজে এবং প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, দুটি যাত্রীবাহী বাস প্রদেশ সেডান শহর থেকে গাম্বোরো এনগালা শহরের দিকে যাচ্ছিল। পথে মাইদুগুরিতে দুটি বাসের বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়া পুলিশ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরিত বোমাগুলো ছিল শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের এবং আগে থেকেই বসে এই বোমাগুলো ফিট করে রাখা ছিল। শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের এবং আগে থেকে বাসে এই বোমাগুলো ফিট করে রাখা ছিল। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি, তবে ওই কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের বোমা সাধারণত বোকো হারাম ব্যবহার করে। নাইজেরিয়া ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম মধ্যপ্রাচ্য ভিত্তিক গোষ্ঠী আল কায়েদা নেটওয়ার্কের প্রতি অনুগত। গত বেশ কয়েক বছর ধরে নাইজেরিয়ায় নিয়মিত বিভিন্ন হামলা চালাচ্ছে বোকো হারাম। বর্নো এই গোষ্ঠীর ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত। গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিদের অধিকাংশই ভারতীয় মুসলিম। ভারতের গুজরাট পুলিশ বলেছে, শনিবার ভোররাত থেকে সোমবার রাত পর্যন্ত বাংলাদেশি নাগরিক সন্দেহে 6,500 মানুষকে তারা আটক করেছে। তবে নিশ্চিতভাবে 450 জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছে বলে সোমবার জানিয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায়ক। সংবাদ সংস্থা পিটিআই সোমবার রাতে বিকাশ